দর্শক বন্ধুরা, আজকে 15ই জুলাই, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, তো দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ, আলু, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওতে যুক্ত আছেন, দর্শক বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর কেমন আছে জানবো আমরা পুরো ভিডিওতে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। ভালো আছেন ভাই? জি। তো বাজারে কি অবস্থা আজকে ভাই? পেঁয়াজের দাম কত আজকে? পেঁয়াজের দাম একটু বাড়তি, 50, 48। আজকে সর্বনিম্ন কত আছে? সর্বনিম্ন 46, 47। 46 থেকে 50 টাকা উপরে। আচ্ছা, আর আলু কত ভাই আজকে? এই আলুগুলো আজকের আলু 14, 15। কোথার আলু এটা? এটা হচ্ছে রংপুরের আলু। রংপুরের আলু আজকে 14 টাকা। 14 টাকা। উপরে কত আলু? আলু উপরে 15 টাকা আছে। 15 টাকা আছে। আচ্ছা, সর্বনিম্ন 14 টাকা। জি। আলুর দামও তো কম ভাই। আলুর দাম লাস্ট 2 দিনের তুলনায় কম। 2 দিনের তুলনায় আজকে একটু কম। আচ্ছা, এখানে আমরা দেখতেছি যে এই কর্নারের আলুটা কত করে? এটা সেম প্লেস, 14 টাকা, 14.5, 15। 14, 14.5 টাকা। আচ্ছা, আর চায়না রসুন কত করে? চায়না রসুন 18 থেকে 20 টাকা। 100? জি। 118 থেকে 20 টাকা চায়না রসুন। আচ্ছা, আর পেঁয়াজ এইটা কত? এটা 45 থেকে 48। এইটা 45 থেকে 48 টাকা। এটা কোথার ভাইয়া? এটা হচ্ছে সুখসাগর কয়, কেউ হলেন কয়। আচ্ছা, এটা সুখসাগর। এটা বীজ ইন্ডিয়ান? বীজ ইন্ডিয়ান, দেশি। চাষ হইছে বাংলাদেশে। অনেকে দেশি নাসিক বলে। আর পাশের গুলো কত করে? এগুলো 48 টাকা। এইটা কি ফরিদপুরের? ফরিদপুরেরটা আজকে 48 টাকা। 48 টাকা। এটা হইছে আজকে 48 টাকা বাজার। পাশের গুলো কত করে? এগুলো হচ্ছে 50 টাকা। এইটা একটু মোটা সাইজ, একটু মোটা, কোয়ালিটি ভালো। এটা হইছে 50 টাকা করে। আচ্ছা, পাশেরটা ভাইয়া? এটা ওই 48। এইটা হইছে 48 টাকা। আচ্ছা, 48 টাকা। 46 থেকে 50 টাকা বাজার আজকে। 46 থেকে 50। আচ্ছা, আর এই রসুন এইগুলো কত করে যেগুলো বিক্রি হইছে? এটা ইন্ডিয়ান না বাংলাদেশি? বাংলাদেশি। এটা কত করে? 60 টাকা, 62 টাকা। 60 টাকা, 62 টাকা করে। পিছে এখানেও পেঁয়াজ আছে। এইগুলো কত করে? এই সর্বনিম্ন আমার কাছে যেটা আছে এটা হচ্ছে 47। 47 টাকা না? এছাড়া সব 47, 48, 50। 50 টাকা এরকমের বাজার। আচ্ছা আচ্ছা, তো বিক্রি কেমন করলেন আজকে? মোটামুটি ভালো। লাস্ট 2-3 দিন দাম একটু বাড়লে আমাদের বেচা কিনা মোটামুটি ভালো হয়, এটা খেয়াল করি। মানে দাম বেশি থাকলে বিক্রি ভালো হয়, কাস্টমাররা ভাবে আরো বাড়বে। এই জন্য বিক্রি ভালো হয়। আচ্ছা, তো হাটের বাজারে আমদানি কেমন? দেশের বাজারে ওইরকম মাল নাই। দেশের বাজারে অনেক বাড়তি বাজার, আর যার ফলে শ্যামবাজারে এবার তুলনামূলক একটু দাম কম থাকে ওই জায়গার থেকে। তো এই জন্য শ্যামবাজার আমদানি কম। কিছু সংখ্যক ঘরে মাল আছে, তাও মোটামুটি বাড়তি দামি। কৃষকের জন্য একটা ভালো খবর দিতে পারে। আচ্ছা, মানে হাটের বাজারে আমদানি কম, ওখানে দাম বেশি, এখানে দাম ওই রকমের না? ওইরকম না। এখন পেঁয়াজ কি কৃষকের হাতে আছে নাকি তারা বন্ধ রাখছে? পেঁয়াজ কৃষকের হাতের থেকে আমার মনে হয় যে মধ্যস্থভোগী একদল ফরিয়া বা দালাল বলে, ওনাদের কাছে বেশি পরিমাণ। ওনার বছরের নির্দিষ্ট একটা সময়ে যখন বাজার কম থাকে তখন প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি করে বা ক্রয় করার পরে এটা চাঙে রাখে। ওইখান থেকে বছরের নির্দিষ্ট একটা সময় ওনারা আসলে মজুত করে। ওনাদের পর যে পরিমাণে বিক্রি করলে ওনাদের আর কি করতে পড়বে, ওই পরিমাণ না হলে ওনারা বিক্রি করে না। এই ক্ষেত্রে হ্যাঁ, তুলনামূলক কৃষকের হাতে মাল এখন কম, যা আছে খুব রেয়ার আর কি। তারপরে তো অনেকদিন ব্যাকআপ দিছে কৃষকরা, অনেকদিন দিচ্ছে, আরো 2-4 মাস দিতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, ভারতের পেঁয়াজ তো কমলে তো দরকার আসা, তাই না? না, ভারতের পেঁয়াজ আসলে আমাদের দরকার, কারণ আমাদের যে পরিমাণ পেঁয়াজ আছে হয়তো বা বছরে আমরা 8 মাস ব্যাকআপ দিতে পারবো, কিন্তু বাকি 4 মাসের জন্য হলো ইন্ডিয়ান পেঁয়াজ আমাদের দরকারি। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। দাম বাড়বে? হ্যাঁ, অবশ্যই বাড়বে। দাম বাড়বে না? আচ্ছা, তো আজকে মোটামুটি বিক্রি ভালো হয়েছে? মোটামুটি বিক্রি ভালো হয়েছে। বাইরে বৃষ্টি, পাইকাররা তেমন তো আসতে পারে নাই? না, পাইকাররা খুচরা বিক্রয় কম আর কি হয় কি, যখন বাজার বাড়তি থাকে তখন খুচরা বিক্রেতা কমে যায়, যারা ভ্যানে অথবা নরমাল পেঁয়াজ বিক্রি করে। আর যারা বড় কাস্টমার ওনারা এই মুহূর্তে মালগুলো নিয়ে রাখে এবং নিজেদের সুবিধা মতো বিক্রি করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আলু এই লালটা কত করে ভাই? এটা একদম পানির দর। কত ভাই? 10 টাকা, 11 টাকা। এইটা 10 টাকা আলু? হ্যাঁ। আলুর দাম কি কমছে গেছে? আলুর দাম এটার মূল্য হচ্ছে 13-14, কিন্তু তুলনামূলক মান একটু কম, মানে লো কোয়ালিটি। আচ্ছা আচ্ছা, লো কোয়ালিটির জন্য দামটা কম। আচ্ছা, এইটাও কি একটু মোটামুটি কোয়ালিটি? এগুলো সব ভালো মাল। এইটা ভালো, এইটা আছে 14 টাকা করে। বাজারে সেরা আলু বলতে পারেন, 14 টাকা। এইটা কোথার?
এটা হচ্ছে একবার বলছিলাম রংপুরের। রংপুর বগুড়ার। আচ্ছা, এটা 14 টাকা করে আজকে। আচ্ছা, এই রসুনটা কত, নাটোরেরটা না ফরিদপুরের? এটা হচ্ছে সর্বোচ্চ 65 টাকা, সর্বনিম্ন 65, উপরে কত? 70, উপরে 70 টাকা। আর চায়নাটা হইছে 118-20, 118-20, আর ভালোটা 125-30। 125-30। আচ্ছা, যেটা একদম সাদা ওইটার দাম একটু বেশি, একটু বেশি পিওর হয় যেটা দাম বলে। বেশি একটু। আচ্ছা, আদা কত? আদা আছে ভাই? আদা আছে অবশ্যই। আদা কত আজকে? আদার বাজার মোটামুটি ভালো। আদা কত চলতেছে আজকে? আদা আসলে এটা মানের উপর হয়, আপনার 70 থেকে 85 পর্যন্ত আছে। এটাই ধরেন 70 টাকা। এটা শুধু 70 না? হ্যাঁ, আনোয়াস আনোয়াসটা 70 থেকে 85 টাকা, 75 টাকা। 75 টাকা করে। এটা ইন্ডিয়ান, এটা ইন্ডিয়ান কেরালা। ইন্ডিয়ান কেরালা, এটা 70 থেকে 75 টাকা। আর চায়নাটা কত করে? চায়না না, এটাও ইন্ডিয়ান, কিন্তু এটা হচ্ছে ওয়াশ। চায়নাটা এই ওয়াশ কোনটা? এটা হচ্ছে ওয়াশ। চায়না আমার কাছে আপাতত নাই। এইটা ওয়াশ বলতে পরিষ্কার করা, পরিষ্কার করা। এইটা কত করে? এটা হচ্ছে 85 টাকা সর্বোচ্চ আছে। এইটার দাম একটু বেশি হয়, একটু বেশি। এটার দাম একটু 10 টাকা বেশি হয়, কারণ এটা ওয়াশ করা, পরিষ্কার করা। সাদা। কারণ যেটা আনওয়াশ ওইটাই তো ওজনও ময়লা থাকে। হ্যাঁ হ্যাঁ, ময়লা থাকে। আচ্ছা, এই বস্তায় কত কেজি আছে আদার? এগুলা 45, 48, 50 এরকমের আছে। এইটা কি নাটোরের না? নাটোরের রসুন। এইটা নাটোরের। এইটা কত আজকে ভাইয়া রসুন? 70 টাকা, 72 টাকা। এইটার উপরে কি সাইজ আছে? আমার কাছে নাই, এমনিতে আছে। আছে না, এইটার উপরে আছে। আর এইটার সাথে ছোট একটা আছে যাকে কুচি রসুন, কুচি বলে, 55 টাকা, 50 টাকা বাজার। এইটা সম্ভবত। না, এটা মিডিয়াম কোয়ালিটি। এটা মিডিয়াম, আরো ছোট আছে। এইগুলা ছোটগুলো কি কাস্টমাররা নেয়? হ্যাঁ, এগুলোই বেশি চলে। দাম একটু কম থাকে এই কারণে। কিন্তু এটা কাটাকাটিতে তো একটু সমস্যা। এরা তো সাধারণ ক্রেতারা বোঝে না, ওরা একটু তুলনামূলক 5 টাকা 10 টাকা কম দাম হইলে ওইটাই বেশি নেওয়া ট্রাই করে। ওই রসুনটা যেখানে আপনার 50 টাকা বিক্রি হয়, এটা বিক্রি হয় 70 টাকা, 20 টাকা, তো এই জায়গায় এটা ডিফারেন্স থাকে। আচ্ছা আচ্ছা, আর কি দাম কম পাইলে ওইটা বেশি চলে। আচ্ছা, আর এইটা হইছে চায়না রসুনের ভিতরে যেটা মোটামুটি সাদা, এইটা তাই না? এইটা হইছে 118 টাকা আজকে। একটু দাগ আছে উপরে, মানে কালার, এটা ভিতরে তো ভালোই। তুলনামূলক কত ভালো কোয়ালিটি না। কোয়ালিটির উপরে দাম, কোয়ালিটির উপরে দাম। তো আজকে সর্বোচ্চ বাজার হচ্ছে সর্বশেষ ভাইয়া 50 টাকা, 50 টাকা, আর সর্বনিম্ন হচ্ছে 46 টাকা এরকমের। তো আমদানি কম থাকলে দাম কি আরো বাড়বে? দাম আরো বাড়ার চান্সেস, সম্ভাবনা আছে, কারণ দেশের বাজারে বাইরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, ওদের খারাপ, আমাদের আমদানিও তুলনামূলক কম হওয়ারই কথা। এই অবস্থা। তো ভাইয়ের নাম কি? রাকিব হোসেন। রাকিব হোসেন ভাই। তো বিক্রি মোটামুটি ভালোই করছেন। আর এইটা কি ইন্ডিয়ান? না না, এটা বাংলাদেশ। ফরিদপুরের রসুন মোটামুটি মোটা। এই রকমের একটা ইতি আসতো যে ইন্ডিয়ানটা আসতো আগে, আসতো, কিন্তু রসুনের কথা বলতে গেলে ইন্ডিয়ান রসুন আসলে 10 নম্বরও নাই, র্যাঙ্কিং এ 10-এ নাই, 10-এও নাই। তাই বাংলাদেশেরটাই তো বেস্ট, তাই না? আর চায়নার পরে বলতে গেলে বাংলাদেশের রসুনই অনেক ভালো। চায়নার পরে। আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন। প্রতিদিন এরকমের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।